হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আর্যভট্ট কবে জন্মগ্রহণ করেন? আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচীন ভারতের গণিত এবং জ্যোতির্বিদ্যার একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন। পরের প্রশ্ন কি আছে দেখো, শূন্যের আবিষ্কার কবে হয়েছিল? শূন্যের আবিষ্কার খ্রিস্টপূর্ব 5ম শতকে হয়। এটি ভারতীয় গণিতবিদরা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, ব্রহ্মগুপ্তের প্রধান অবদান কী ছিল? ব্রহ্মগুপ্ত শূন্যের নিয়ম এবং ঋণাত্মক সংখ্যার গণিত প্রবর্তন করেন। তার বিখ্যাত গ্রন্থ ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যার সম্পর্কে কারা অবদান রেখেছে? প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যার সম্পর্কে এটা কারা অবদান রেখেছে? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির। পরের প্রশ্ন, আর্যভট্টের বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্যভট্টের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আর্যভট্টিয়া। এতে গণিত ও জ্যোতির্বিদ্যার বিভিন্ন বিষয় আলোচনা করা। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় গণিতবিদ বরাহমিহির কবে জন্মগ্রহণ করেন? বরাহমিহির 500 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি জ্যোতির্বিদ্যা এবং গণিতের ক্ষেত্রে তার অবদান রেখেছেন। ব্রহ্মগুপ্ত কোন যুগে বাস করতেন? ব্রহ্মগুপ্ত 7ম শতকে বাস করতেন। তিনি গণিত ও জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরের প্রশ্ন আছে দেখো, পিঙ্গল কে ছিলেন? পিঙ্গল বৈদিক যুগের একজন ভারতীয় জ্যোতির্বিদ এবং গণিতবিদ ছিলেন। তিনি ছন্দশাস্ত্র রচনা করেন। পরের প্রশ্ন, প্রথম আর্যভট্ট কে ছিলেন? প্রথম আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি গণিত ও জ্যোতির্বিদ্যায় প্রসিদ্ধ। কৃষ্ণনাথ কি প্রবর্তন করেছিলেন? কৃষ্ণনাথ ভারতে শূন্যের ধারণা এবং স্থানিক মানের সংখ্যা পদ্ধতি প্রবর্তন করেন। ব্রহ্মগুপ্তের বিখ্যাত কাজ কোনটি? ব্রহ্মগুপ্তের বিখ্যাত কাজ ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত। এতে জ্যোতির্বিদ্যা ও গণিতের নিয়ম আলোচনা করা হয়েছে। তারপরে আর্যভট্ট সূর্যের কত দূরত্ব মাপেন? আর্যভট্ট 43,98,951 কিমি মাপেন। তার মাপ আজকের পরিমাপের কাছাকাছি। ভারতীয় জ্যোতির্বিদ্যায় দিনের মাপ কত? 23 ঘন্টা 56 মিনিট 4.1 সেকেন্ড আধুনিক পরিমাপের কাছাকাছি। ব্রহ্মগুপ্ত গ্রহের গতিসূত্র কী ছিল? ব্রহ্মগুপ্তের গ্রহের গতি বৃত্তাকার বলেছিলেন। তিনি জ্যোতির্বিদ্যায় অবদান রেখেছেন। বরাহমিহিরের প্রধান গ্রন্থের নাম কি? বৃহৎ সংহিতা। এতে জ্যোতির্বিদ্যা এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনার বিবরণ রয়েছে। তারপরে আর্যভট্টের দেখো গ্রহগুলির অবস্থান সংক্রান্ত কাজ কি? আর্যভট্টের গ্রহগুলির অবস্থান নির্ধারণের সঠিক পদ্ধতি ব্যবহার করেন। তার পদ্ধতি আজও প্রাসঙ্গিক। পরের প্রশ্ন, ব্রহ্মগুপ্তের গ্রহগুলির গতির গণনা কি? পরের প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা কেউ যদি পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। ঠিক আছে, দেখো তাহলে কি পরের প্রশ্ন কি? ব্রহ্মগুপ্তের গ্রহগুলির গতির গণনা কি? অ্যান্সারটা দেখবে কি বলা হচ্ছে, ব্রহ্মগুপ্ত গ্রহগুলির গতি বৃত্তাকার বলে গণনা করেছিলেন। তার গণনা আজকের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরের প্রশ্ন যেটা আছে দেখো, 18 নম্বর প্রশ্ন, পঞ্চ সিদ্ধান্তিকার প্রণেতা কে ছিলেন? পঞ্চ সিদ্ধান্তিকার প্রণেতা ছিলেন বরাহমিহির। এতে 5টি গুরুত্বপূর্ণ
জ্যোতির্বিদ্যার গ্রন্থ রয়েছে। এতে 5টি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার গ্রন্থ রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় জ্যোতির্বিদ্যার সূচনাকাল কত? ভারতীয় জ্যোতির্বিদ্যার সূচনাকাল খ্রিস্টপূর্ব 5ম শতক। এর প্রথম কাজ শুল্ক সূত্রে উল্লেখিত। পরের প্রশ্ন, গ্রহগুলির অবস্থান নির্ণয়ে পিথাগোরিয়ান উপপাদ্য ব্যবহার কারা করেন? ভারতীয় জ্যোতির্বিদরা গ্রহগুলির অবস্থান নির্ধারণে পিথাগোরিয়ান উপপাদ্য ব্যবহার করতেন। আয়ুর্বেদ কি? আয়ুর্বেদ হলো প্রাচীন ভারতীয় স্বাস্থ্যবিজ্ঞান যা প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ে সহায়ক। সুশ্রুত সংহিতা কি? সুশ্রুত সংহিতা প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ যা শল্য চিকিৎসা নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন আছে, চরক সংহিতার প্রধান বিষয়বস্তু কি? চরক সংহিতা আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি এবং ঔষধ সম্পর্কে বিশদে আলোচনা করে। 10 বিদ্যা কি? 10 বিদ্যা হলো আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে উল্লেখিত 10টি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় পানীয় জল কত গুরুত্বপূর্ণ? প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় বিশুদ্ধ পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রোগ প্রতিরোধে। তারপরে ত্রিদোষ কি? ত্রিদোষ দেখো, ত্রিদোষ হলো আয়ুর্বেদের 3টি মৌলিক উপাদান বায়ু, পিত্ত এবং কফ যা শরীরের সামঞ্জস্য রক্ষা করে। তারপরে দেখো, আচার্য চরক কে ছিলেন? আচার্য চরক একজন প্রাচীন ভারতীয় আয়ুর্বেদাচার্য ছিলেন যিনি চরক সংহিতা রচনা করেন। দিনাচার্য কি? দিনাচার্য কি? দিনাচার্য হলো আয়ুর্বেদের প্রস্তাবিত দৈনন্দিন স্বাস্থ্যকর অভ্যাসের নিয়মাবলী। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় প্রাকৃতিক ঔষধের গুরুত্ব কি? প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় প্রাকৃতিক ঔষধের গুরুত্ব ছিল অত্যন্ত, যা প্রকৃতির উপাদান থেকে তৈরি। পরের প্রশ্ন আছে, দেখো, ব্রহ্ম রাক্ষসূত্র। ব্রহ্ম রক্ষাসূত্র কি? ব্রহ্ম রক্ষাসূত্র হলো আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বিভিন্ন রোগের প্রতিরোধ ও নিয়মের সহায়ক। পরের প্রশ্ন আছে, যোগের প্রাচীন গুরুত্ব কি? যোগ প্রাচীন ভারতীয় শাস্ত্রে বিজ্ঞান হিসাবে পরিচিত ছিল যা শরীর মনের সামঞ্জস্য বজায় রাখে। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কি? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের স্বাস্থ্য ও আয়ুর্বেদ শিক্ষা দানের একটি প্রধান কেন্দ্র ছিল। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয়রা কিভাবে রোগ নির্ণয় করতেন? প্রাচীন ভারতীয়রা নাড়ি পরীক্ষা এবং বিভিন্ন শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করতেন। নেক্সট আছে, আয়ুর্বেদিক ঔষধের উৎস কি? আয়ুর্বেদিক ঔষধের উৎস ছিল প্রাকৃতিক উদ্ভিদ, শস্য, খনিজ ও প্রাণীজ উপাদান। আয়ুর্বেদের প্রধান লক্ষ্য কী ছিল? আয়ুর্বেদের প্রধান লক্ষ্য ছিল শরীরের সামগ্রিক সুস্থতা এবং রোগ প্রতিরোধ। প্রাচীন ভারতীয় স্বাস্থ্য বিজ্ঞান কি অনুসরণ করত? প্রাচীন ভারতীয় স্বাস্থ্যবিজ্ঞান প্রাকৃতিক নিয়ম ও উপাদান অনুসরণ করে তৈরি করা হয়েছিল। আয়ুর্বেদের মূল নীতি কি? আয়ুর্বেদের মূল নীতি হলো দেহ ও মনের সামঞ্জস্য রক্ষা, প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়। প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় খাদ্যের ভূমিকা কি? প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় খাদ্যের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যা রোগ প্রতিরোধে সহায়ক। পরে আছে দেখো, প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় যোগ ব্যায়ামের ভূমিকা ছিল। দেখো, প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় যোগ ব্যায়ামের ভূমিকা কি? প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় যোগ ব্যায়ামের ভূমিকা ছিল শরীর ও মনকে সুস্থ রাখা। তারপরে কেরালার লিভিং হেরিটেজ কি? এটি 1902 সালে প্রতিষ্ঠিত হয় আয়ুর্বেদিক অনুশীলনের জন্য। যোগ ও ধ্যানের গুরুত্ব। যোগ ব্যায়াম শরীরের ভঙ্গি, শ্বাস নিয়ন্ত্রণ এবং ধ্যানকে একীভূত করে মানসিক স্বচ্ছতা প্রচার করে। আয়ুর্বেদের গুরুত্ব কি? আয়ুর্বেদ স্বাস্থ্যকে মন, শরীর, আত্মা এবং পরিবেশের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখে। এই ছিল তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 42টা 2 নম্বরের প্রশ্ন উত্তর।